কেমোথেরাপিতে আমার ১০ লক্ষর অধিক টাকা ব্যয় হয়ে গেছে। তো এটা আপনাদেরই সাহায্য, সব আপনাদের টাকায় আমি চিকিৎসা চালিয়ে বেঁচে আছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমি জাকারিয়া বলছি। আপনারা জানেন আমি কখনো ফেস হই না, মানবিক কারণে আজকে ফেস হতে হলো। যে বিষয়টা বলবো, আমার এক ভাই, তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। আপনাদেরকে একটু অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি অবশ্য একটা শেয়ার করে যাবেন। যে বিষয়টি আপনাদেরকে বলতে যাচ্ছি, আমার এক ভাই দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত, তার সেই সামর্থ্য নেই। আপনি সুস্থ থাকলে ভিডিওটি অবশ্য শেয়ার করবেন। আমরা সকলেই জানি, বাঁচতে সকলেরই মনে চায়। আপনার একটি শেয়ারে অথবা আপনার 50টা টাকায় বেঁচে যেতে পারে প্রাণ। প্রিয় দর্শক, আমরা সেই রোগীর সাথে একটু কথা বলবো, যেই রোগীকে আপনারাই সাহায্য করেছিলেন। নিউজ 24 এরকম আরও কয়েকটি পেজ তাকে নিয়ে নিউজ করেছিলেন। তিনি অপরিচিত কেউ নন, আপনাদেরই পরিচিত একজন। প্রিয় ভাই, আপনার কতটুকু চিকিৎসা হয়েছে এবং আরও কতটুকু দরকার একটু দর্শকদেরকে বলবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হৃদয়। আমাকে সবাই কম বেশি চিনেন, কারণ আমি এর আগেও নিউজ 24 দিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। তো ওইটা দিয়া আপনারা কম বেশি সবাই সাহায্য করছেন। ওইটা দিয়ে আমি 8টা কেমোথেরাপি চালিয়েছি। তারপরে ডাক্তার টেস্ট করে বলতেছে যে 8টার কেমোথেরাপির পরে 20টা রেডিওথেরাপি লাগবে। তো আমি এই 20টা রেডিওথেরাপি এখন নিতে পারতেছি না, কারণ এটা এখনও 2.5 লাখ টাকা প্রয়োজন। এটা আপনারা, আমি শুধু এখন ওইটুকু সাহায্যের জন্য আটকাই পড়ছি, কারণ আমার 8টা রেডিওথেরাপিতে, আমার কেমোথেরাপিতে আমার 10 লক্ষর অধিক টাকা ব্যয় হয়ে গেছে। তো এটা আপনাদেরই সাহায্য, সব আপনাদের টাকায় আমি চিকিৎসা চালিয়ে বেঁচে আছি। তো আপনারা যদি খুব জোর করে, আমার একটুখানি সামান্য চিকিৎসা বাকি আছে, এটা যদি আপনারা দয়া করে আপনাদের, মানে যদি আপনারা তো এর আগে দিছেন, মানুষ কতবারই বা দিবে, আমি তো প্রায় অনেকটা ভিডিওতেই সামনে আসছে আপনাদের। তো এবার বাধ্যতামূলক হয়ে আবারও আসতে চাই না সবসময়। তো এবার আবারও আসলাম, খুব জোর অনুরোধ ভাই, আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন, আর কম বেশি পারলে একটু সাহায্য করে দেন। আমার আর 20টা রেডিওথেরাপি লাগবে, ঢাকা আমার 1 মাস ভর্তি থেকে তারপরে চিকিৎসা চালাইতে হবে। আমার পরিবারের পক্ষে এইটা চালানো সম্ভব না। এটা আপনারাই অনেকটা সাহায্য করে আমাদের এত দূর আনছেন। আপনাদের সাহায্যতেই আমি আল্লাহর রহমতে এখন হাঁটাচলা করতে পারি, বাইসে আছি, একমাত্র আপনাদের দয়ায় এবং আল্লাহর রহমতে। আপনারা শুনলেন যে একটা মানুষ কখন সাহায্য চেতে বাধ্য হয়। যেই ভাইকে দেখলেন, তার বাবা সচ্ছল নয়, তিনি একজন রিক্সা চালক। প্রিয় ভিউয়ার্স, এজন্যে অবশ্য যারা দানশীল, কম বেশি আশা করছি দান করবেন এবং ভিডিওটি অবশ্য শেয়ার করে অন্যদের সামনে পৌঁছে দিবেন। প্রিয় দর্শক, আমরা আরও 2-1টি কথা শুনবো। তার একজন প্রতিবেশী আছে, এখানে ভাইয়ের কাছে আমরা 2টি কথা জিজ্ঞাসা করব, যে আসলে তার শুরু থেকে কেমন ছিল আর এখন কি দরকার। ভাই যদি। জি, ধন্যবাদ আপনাকে। আসলে এখানে হৃদয় নিয়ে বিষয়টা নতুন করে কিছু বলার নাই। হৃদয়ের বিষয়টা মোটামুটি দেশবাসী সবাই জানে। হৃদয়ের যে বিষয়টা, বারবারও অসুস্থ, সহযোগিতা মানুষের পাশে দাঁড়াইছে, প্রবাসী শহর সকল মানুষ, এলাকার এমন কোনো মানুষ নাই ওর কাছে ওর জন্য দোয়া করে নাই। আসলে ওর পাশে সবাই দাঁড়াইছে বিগত দিনে। 20টা রেডিওথেরাপি দরকার, সবকিছুই আসলে মানুষের সহযোগিতার জন্যই হয়েছে। আজকেও বাঁচতে আছে মানুষের সহযোগিতায়। নতুন কিছু করে বলতে চাই না কিছু। সবাইকে অনুরোধ করব, 20টা রেডিওথেরাপি দরকার, সবাই যেন সবাই তো সহযোগিতা করছে। আরেকবার বলতে চাই, শেষ সময় আরেকটু ওর পাশে এসে সহযোগিতা করবেন। সবাই ওর জন্য দোয়া করবেন, অন্তত দোয়া করবেন, এবং যাতে ও সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে, এটাই কামনা করি। প্রিয় দর্শক, আপনারা তো সব কথাই শুনলেন। আপনারা জানেন আমি সহজে আপনাদের সামনে ফেস হই না, আজকে ফেস হতে এই মানবিক কারণে বাধ্য হলাম। তাই আশা করছি ভিডিওটি অবশ্য শেয়ার করে দিবেন।